নার্সিংহোমে ভর্তি হওয়ার মতন অত একদমই পারবোই না। আর 36 উইক্সে কিভাবে বেবি হয় আমি সেটাই বুঝতে পারছি না, কি করব না করব কিছু বুঝতে। লাস্ট কালার ড্রপলার, তো সেটা করার পর আমার ডেট প্রায় 20 দিনের উপরে আগিয়ে গিয়েছে। বেবির মানে আসার টাইমও হয়নি ঠিক মতো। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এই চ্যানেল তোমার আমার ছোট্ট পৃথিবীতে। তো আজ আমি যাচ্ছি আবার ডক্টরের কাছে, আর ডক্টর বলতে কি হসপিটালে যাচ্ছি। কাল গিয়েছিলাম ডক্টরের কাছে, তো যেটা রিপোর্ট করে লাস্ট কালার ড্রপলার, তো সেটা করার পর আমার ডেট প্রায় 20 দিনের উপরে আগিয়ে গিয়েছে। আর কোনোভাবে প্রিপারেশন নাই, কি করব না করব কিছু বুঝতে পারছি না। তারপরে বেবির মানে আসার টাইমও হয়নি ঠিক মতন, মানে 36 উইকস হচ্ছে। আর 36 উইক্সে কীভাবে বেবি হয় আমি সেটাই বুঝতে পারছি না। ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছে ভর্তি হবে, কি প্রবলেম না প্রবলেম কিচ্ছু জানি না, খুব বেশি টেনশনে আছি। তোমাদের মধ্যে কি কারোর 36 সপ্তাহে বেবি হয়েছে এবং সে কেমন আছে আমাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবে, কারণ প্রচণ্ড টেনশন হচ্ছে। আর এখন কি যে হবে, হসপিটালে নার্সিংহোমে ভর্তি হওয়ার মতন অত একদমই পারবোই না। আর হসপিটালে যদি ডেট না হয় তবে ভর্তিও নেবে না এখন, তাই হসপিটালেই যাচ্ছি, দেখি কি হয় না হয়, কি বলে, তোমাদেরকেও আপডেট দিতে থাকবো। তো চলো। আর হ্যাঁ বন্ধুরা, একটু প্রে করো আমার জন্য, যেন আমার সে যেভাবে হোক, সিজার হোক বা নর্মাল, বাচ্চাটা সুস্থ থাকে। তো বললামই তোমাদের, আগের দিন আমরা ডক্টরের কাছে গিয়েছিলাম মার সাথে, আর হাজব্যান্ডের শরীর খারাপ ছিল, তাই পরের দিন ঠিক হতে মানে 2 দিন পর এটা। তো আমরা গিয়েছিলাম হসপিটালে, আমি আর আমার হাজব্যান্ড মিলেই। তো এখানে দেখো বেশি একটা ভিড় ছিল না, কারণ শনিবার থাকার জন্য ভিড়টা খুব কমই ছিল, তাই ফাঁকা ফাঁকাই পেয়েই গিয়েছিলাম। আর দেখো বন্ধুরা, লিফটে প্রচণ্ড ভিড় ছিল, তাই আমরা লিফট না নিয়ে সিঁড়ি দিয়েই গিয়েছিলাম। কারণ কি প্রচণ্ড হারে টেনশন হচ্ছিলো, আর অতক্ষণ দাঁড়িয়ে থাকার মতন পেশেন্স আমার মধ্যে ছিল না, তাই আমরা সিঁড়ি দিয়েই চলে গিয়েছিলাম। আর 2 টাকা দিয়ে টিকিট কাটতে হয়, তো সেটাই কেটে নিয়ে আমরা গিয়েছিলাম ডক্টরের কাছে। তো ডক্টরের কাছে যাওয়ার পর কী বললো সেটা তোমাদের পরে বলছি। তো দেখো বন্ধুরা, ওখান থেকে আমরা ডাইরেক্ট আমার ডক্টরের কাছে চলে আসি, মানে যেই ডক্টরকে আমি দেখাই সেই ডক্টরের কাছে চলে এসেছিলাম। তো ডক্টরের সাথে কথা বলে আমি অনেকটা রিল্যাক্স হয়েছি, দুটো ডক্টরের সাথে কথা বলে, তাই বাজার চলে এসেছিলাম। বাজারে টুকটাক বাজার করে নিয়ে দেখো আমি পুচকির কাছে এসেছি, আর ওর কাণ্ডটা দেখো। একটু খাও, সুন্দর জল, অল্প অল্প। এটা খাবে, এটা খাবে, খাবে খাবে। তো আমার হসপিটালের ডাক্তার আমাকে বলেছিল, মানে রিপোর্টটা আমি দেখিয়েছিলাম, হসপিটালের ডাক্তার সাধারণত বাইরের রিপোর্ট দেখতে চায় না, বাট ডক্টরটা ভালো ছিল তাই দেখেছিল আমার রিপোর্টগুলো। আর বললো যে তোমার যদি এমার্জেন্সি যখন হবে তখন তুমি এসে ভর্তি হয়ে যাবা, এমনি কোনো রকমের সমস্যা নেই, খালি তোমার ব্লাডটা কম আছে, মানে রক্তটা অনেকটাই কম আছে। কী খেলে রক্ত হবে আমি ঠিক বুঝতে পারছি না, হাতে কয়েকটা দিন টাইম, এইটুকু টাইমের মধ্যে রক্ত হবে কি না সেইটুকুটাও আমি জানি না। তো যাই হোক, ওটা ডক্টর এরকম বলার পর আমাদের টেনশন হয়, তো আমরা গেলাম মেন ডক্টরের কাছে, মানে আমরা যার কাছে দেখাই তার কাছে। তাকে বলার পর সে বলছে যে না, সেরকম কোনো প্রবলেম নাই, মানে 37 উইক্স হচ্ছে, মানে ওনাদের হিসেবে 37 উইক্স হচ্ছে। 37 উইক্স থেকে শুরু করে 40 উইক্সের মধ্যে যদি বেবি হয় তো সেটা নর্মাল। তো আমার ওই ডেট থেকে 20 দিন পর পর্যন্ত যদি বেবির জন্য লেবার পেন চলে আসে তো সেটা ঠিক আছে, নর্মাল। বাট যদি লেবার পেন না আসে তবে লাস্ট যে ডেটটা আছে সেখানে আমাকে ভর্তি হতেই হবে। তো অনেকটা রিল্যাক্স হই। আর একে দেখো, এর কাণ্ডটা এখন, মানে ও আমার বাড়ি যাবে, আমার সাথে যাবে, মানে আমার খুব চালাক বোনটা, প্রচণ্ড হারেই চালাক। ও জানে ওর জেঠিমা ওর বাড়ি যাবে না, মানে আমাদের বাড়ি যাবে না, তো তাই ওর জিজুর হাত ধরবে আর আমার হাত ধরবে, না হলে গেলে ও যাবে না। এবার দেখো বাড়ি আসার পর কি কাণ্ড করছে। হাসো তো, হাসো তো, হাসো, ওদিকে দিকে হাসো, হাসো হাসো হাসো। ও বাড়ি আসার জন্য পাগল হয়ে গিয়েছিল, আর এসে দিয়ে এই করছে। করে পা করে কইরা পা করে
তো এখন দেখো দুজনাই ঘুমিয়ে পড়েছে, মানে ওর একটু যখন ঘুম পাই তখন ও একটু ওরকম করে। তো ওরা ঘুমিয়ে পড়েছে আর আমার তো কোনো ঘুমানোর উপায় নেই, কারণ আমার টিউশন পড়ানোও আছে। তো তার জন্য আমি চলে গেলাম আমার নিজের গন্তব্যস্থলে, মানে কাজগুলো করার জন্য। তো চাদরটা কেচেছিলাম সকালেই, তাই এখন পরিষ্কার করে মানে শুকাতে দিয়ে আমি ডক্টরের কাছে গিয়েছিলাম। তো এখন এসে নিয়ে আমি আগে ওরা ঘুমালো আর আমি এদিকে আমার কাজে লেগে পড়েছি, কাপড় টাপড় উঠিয়ে নিয়ে যা যা কাজ ছিল ঝাড় দেওয়া টাড় দেওয়া, মানে আর আধা ঘন্টায় হাতে টাইম আছে, 30 মিনিটের মতন। 30 মিনিটের মধ্যে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করতে হবে, কারণ স্টুডেন্ট আসবে পড়ার জন্য 4টার দিকে। তো সমস্ত কাজ আমি ঝটপট করে করে নিয়েছিলাম। আর ঝাড়টাও দিতে হয় প্রত্যেক দিন 3বার 4বার, বন্ধুরা বিশ্বাস করবে না, প্রচণ্ড কষ্ট হয়, বাট কিছু করার নাই। আমাকে আমার মানে অপরিষ্কার দেখতে একটু বাজে লাগে। এখন তো পারছি না, বাট পরে করতে পারবো কি পারবো না জানি না, বাট এখন পারছি, এখন করি। তো দেখো ঘরটাও প্রচণ্ড হারে নোংরা হয়ে আছে। এখন বাইরের কাজ করে এসে ঘরটাকে পরিষ্কার করে নেব এখন। আর ওরা ঘুমোচ্ছে, তাই বিছানার চাদর তো এখন পাতা যাবে না, তাই তো আমি করে নিই, চলো ঝটপট। তো সমস্ত কাজ করে নিয়ে আমি একটু রেস্ট করছিলাম, কারণ ডক্টর বলেছে যে তোমার ব্লাড কম আছে আর খালি বেবি মুভমেন্টটা একটু কাউন্ট করে রাখবে। তো তাই আমি সারাদিন তো টাইম পাইনি, টেনশনে টাইম কেটে গিয়েছিল, তাই একটু টাইম পেলাম। তো তাই বসেছি একটু বেবি মুভমেন্টটা দেখার জন্য। আর এদের দেখো, এরা বিন্দাস ঘুম পাচ্ছে জিজু আর শালিতে। তো চলো, টাইম হয়ে গেল, প্রায় 4:30 বেজে গেছে, কারণ ওই লেটে এসেছিলো পড়তে। তো দেখো আমার ছোটি সোনাও উঠে গেছে আর কি করছে এখন। না ডাক দিবা না, ডাক দিবা না, বলো বলো ও দাদাকে বলো, তারপরে আ তো এরপর ওকে রাখতে বাড়ি যায়। আর আমার তো সেরকম কিছু খাওয়ার ক্রেভিং হয় না, বাট সে মা বলেছিল কি কি খাওয়ার ইচ্ছে হয়েছে। তো মাকে বলেছিলাম ইলিশ মাছ আর চিংড়ি মাছ, তো বাবা তার জন্য আমার জন্যই চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর আমার মাকে দেখো কেমন করে ভাসছে, যেন গ্যাসটা ধুতে না হয় সেই জন্য ও হাতে চেড়ে দিয়ে ভাসছে, সত্যি লেজেন্ড। তো ভিডিওটা এতটাই। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বাই।